বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the most gracious, the most merciful. পরম করুণাময় এবং অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিতেছি। বাবারা সোনারা, তোমাদের কাছে অনুরোধ থাকলো, বাবা মার সাথে কখনো অভদ্র ব্যবহার করো না। আলোচকরা আলোচনা করে গেছেন যে একটা মা 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করেন, তারপরে সে পৃথিবীর আলো দেখে। সে মায়ের কষ্টটাকে আমরা দেখেছি কখনো? বুঝতে পারি নাই। যারা জ্ঞানী ব্যক্তি তারা দেখেছেন, জয় মা 6 মাস 7 মাস হওয়ার সময় পরে সে রাত্রে ঘুমাইতে পারে নাই। সে উঠে দাঁড়ায় ছিল, বসেছিল, তার চোখে ঘুম নাই কেন? সে বাচ্চা যখন নড়াচড়া করে সে কষ্ট পায়। তারপরও সে ধারণ করে সুন্দর একটি মুখ দেখার জন্য। তারপরে যখন সে ভবিষ্যৎ পৃথিবীতে আসে, আসার পরে তাকে যেভাবে লালন পালন করে, বাবা আমরা পারবো না। কত রাত জেগেছি আমরা, একটা মায়ের তুলনায় কত রাত জেগেছি আমরা বলেন। যখন ছোট বাচ্চা প্রস্রাব করে দেয়, মায়ের আঁচল সেই প্রস্রাবের জায়গায় দিয়ে তারপরে সে ঘুমায়। যদি সে বাচ্চা পায়খানা করে সে পরিষ্কার করে, আর আমি বাবা কি করি, আরেকদিকে ফিরে ঘুমায় থাকি। আমার কাছে নাকি গন্ধ লাগে। আর মায়েকে দেখেছি যে বাচ্চা কোলের মধ্যে পায়খানা করতেছে, অথচ ভাত খাচ্ছে। আর সেই বাবা মার সাথে বর্তমান সময়ের ছেলে মেয়েরা যে কি বেয়াদবি করে দেখলে আশ্চর্য হয়ে যায়। অথচ হাদিসে কুদসিতে এসেছে, রেদাউ রাব্বি ফি রেদাউল ওয়ালিদাইন, যদি সন্তানের ব্যবহারে পিতামাতা রাজি এবং সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ রাজি এবং সন্তুষ্ট থাকে। বলেন সুবহানাল্লাহ। যদি সন্তানের ব্যবহারে বাবা মা অসন্তুষ্ট থাকে, তাহলে মহান রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যায়। এটা আমরা চাই না। বলেন নাউযুবিল্লাহ। আমার আলোচনা শেষের দিকে শুধু এই কথাটুকু বলবো যে প্রত্যেকের বাবা মার প্রতি যে হক আছে, সে হকটা আমরা সবাই যেন পালন করি। সমাজে আমরা দেখি যে বাবা মাকে ছেড়ে আলাদা সংসারে খুব সুখ স্বাচ্ছন্দ্য আছে, অথচ বাবা মায়ের ঘরে খাবার নাই। আছে না এরকম সংসার? অথচ এই বাবা মা নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। সে অনেক খাবার খায় নাই, মিথ্যা কথা বলেছে আমাকে খাওয়ানোর জন্য। আমি যদি প্রশ্ন করছি মা খেয়েছো, সে বলছে হ্যাঁ খেয়েছি, অথচ সে খায় নাই। কারণ যদি সে যদি খেয়ে থাকতো তাহলে আমি খেতে পারতাম না। এরকম হয় না? আর সেই বাবা মা যখন অসুস্থ হয়, তাদেরকে দেখতে আসতে গেলে আমরা আঙ্গুর বেদানা ফল নিয়ে আসি। যখন বাবা মা খেতে পারে না, ঠিক তখন ব্যালেন্স করতে হয়, চিপে দিতে হয়। তখন মুখে দিলে এক সাইডে পড়ে যায়, বাবা খেতে পারে না। সেই সময় আমি খুব বেশি বেশি করে ফল নিয়ে আসি তাদের জন্য। তখন বাবা মা চোখের পানি ছেড়ে দিয়ে কি বলে জানেন? বাবা যখন খেতে পারতাম তখন তুমি আনতে পারো নাই, তখন তুমি আনো নাই আমার জন্য। আজকে আমি খেতে পারি না, আজকে তুমি আমাকে মহব্বত দেখাতে এসেছো। অভিশাপ না দিলেও মনের অজান্তেই যদি অভিশাপ লাগে, ধ্বংস হয়ে যাবো আমরা। অনুরোধ থাকলো আমরা এই ভুলটা যেন কেউ না করি। তাও আজকের অনুষ্ঠানের সর্বশেষ কথা, আব্বা হুজুরের একটা নসিহত দিয়ে কথাটা শেষ করব। তিনি বলেছেন যে বাবা এমন কাজ করো না যে তোমাকে মাপ চাইতে হয়। আরেকটা কথা বলেছেন, এমন জায়গায় বসো না যে তোমাকে কেউ উঠিয়ে দেয়। এই দুটা কথা যদি আমরা মেনে চলি, আমরা অন্যায় কাজ করতে পারবো না। কারণ অন্যায় কাজ করলে সেখানে মিথ্যা বলতে হয়, অন্যায়
অন্যায় কাজ করলেই সেখানে মাপ চাওয়ার প্রশ্ন আসে। আর যদি অন্যায় নাই করি তাহলে কি মাপ চাইতে হয় কোথাও? এই দুইটা নসিহত আমরা মেনে চলবো, তাহলে আমরা ভবিষ্যতে কামিয়াবি হতে পারবো। আপনাদের সারা রাত কষ্ট করে আলোচনা শুনেছেন, আপনাদের এখন ধৈর্যচ্যুতি ঘটে গেছে বোঝাই যায়। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আজকে রাত্রের এই সমস্ত আলোচনা আমল করার তৌফিক দিক। সকলে বলেন আমিন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই আলোচনা অনুষ্ঠানের সমাপ্তি টানছি। এখন আমাদের দোয়া এবং বিশ্ব ফাতিহা হবে, তারপরে ইনশাআল্লাহ মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা থাকবে আমরা যেখান থেকে এসেছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যেন সহিহ সালামতে আমাদেরকে পৌঁছায় দেয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।